কথায় আছে না যে ইচ্ছা থাকলে উপায় হয়, যে যদিও আমরা মানে অনেক সমস্যার সম্মুখীন হই, আমরা যেটা এরিয়ায় থাকি বা যে লোকেশনটায় থাকি আমরা মানে অনেক সম্মুখীন হয়ে আমাদের জীবন নির্বাহ করা লাগে, কিন্তু তারপরেও আমাদের সাথে বাংলা গ্রামের দুই একজন পোলা মানে কিছু মানে অস্বাভাবিক কিছু কাম করে আলাইছে মানে তারা থাইমা নাই, কোনো অসুবিধা কোনো বাধা এগরে আটকে রাখা পারে নাই। যে বিশেষ করে গ্রামের কথা বলি কি, গ্রামে একটা রাস্তাঘাটে ঠিক নাই, ওই জায়গায় একটা আনএক্সপেক্টেড একটা বস্তু এক্সপেক্ট করা মানে বিষয়টা বেশি অ্যাকসেপ্টেবল না। তো তার মধ্যে কোনো আমার গ্রামের থেকে কিছু একটা বলা আনে মানে শারীরিক দিকে মানে এগিয়ে যাওয়ার জন্য, যেমন নাকি আপনার ধরেন শারীরিক দিকে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু চেষ্টা চালিয়ে নিতেছে। হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা নতুন ভিডিওতে আপনারা স্বাগত। তো আমরা আছি আজকে এমন এক চ্যাংড়ার সাথে বা এমন এক ছেলের সাথে যিনি মানে নিজের থেকে অনেক কিছু করার চেষ্টা করতেছে, যদিও এই বস্তুগুলো সম্পূর্ণ হয় নাই কিন্তু তারপরেও চেষ্টা করতেছে। তো আঙ্গুরের হাতে আছে। আর বিষয়টা আপনারা কই কি জন্য ভিডিওটা বানাইতেছি, তো বিষয়টা কি হয়েছে চলেন আপনাদের খুইলা কই। যে সময় মানে প্রত্যেকটা গ্রামে ছোট ছোট বাচ্চা বা যুবক ছেলেগুনা বা স্টুডেন্ট গুনা জুয়া এবং নেশায় আসক্ত হয়ে গেছে, তার মাঝ থেকে দুই একজন ছেলে পেলে বা দুই একজন স্টুডেন্ট বা দুই একজন যুবক পোলা আনে মানে শারীরিক দিক দিয়ে আগ বাড়ার জন্য অনেক চেষ্টা চালাই গেছে। তো হঠাৎ করে আমার নজরে পড়ে আমাদের গ্রামের এক ছেলের মানে অ্যাক্টিভিটিসের মধ্যে। তো ওর কথা মতো ওর বাড়িতে মানে একটা ছোট্ট মোটো জিম সেন্টারের মতো একটা ওপেনিং করতে আছে। জিম সেন্টার বলতে গেলে কি অত হাই ক্লাসেরও না, কিন্তু তাও যতটুকু কাম চলান লাগে ওরা নিজে হাতে তৈরি করে নিতে যে বস্তুটা, যেহেতু ওর হাতে সাফিসিয়েন্ট পয়সা নাই বা সাফিসিয়েন্ট এক্সপেন্সেশন নাই, তো তারপরে ওরা চালাই গেতেছে যে শারীরিক দিক দিয়ে কীভাবে আগ বেড়ে যাওয়া যায়। তো তার মধ্যে আমার নজরে আহে কিছু বস্তু যারা ওরা হাত দিয়ে বানানোর জন্য চেষ্টা করছে। তো তার মধ্যে আছে একটা ডাম্বেল আছে বা অনেক কিছু, যেহেতু আমি জিমের ইকুইপমেন্টের বিশেষ কোনো নাম জানি না, তারপরেও যে কটা জিনিস দেখি মানে আমার খুবই ভালো লাগছে। আর বাকি যে কটা জিনিস আছে আমি অগরে কিনা দেওয়ার জন্য অগরে আমি আশ্বাস দিই যে আমার হাতে যদি পয়সা হয় বা আমি যদি কিছু ইনকাম করা পারি তাহলে আমি তোমার এই জায়গায় কিছু ইনভেস্ট করবো। তো আমারও শরীরের দিক থেকে অনেক কমজোরি, তো আমিও ভাবি যে চলো আমিও ট্রাই করি। তো আমি বাস করি কি আমি প্ল্যানিং করি যে গত 2 দিন বা 3 দিন থেকে আমিও ট্রেন নিমো একটা বা ট্রেল নিমো একটা। তো তার মধ্যে থেকে আমার ভাগনা আছে একটা, যিনি মানে অনেক আগ বেড়ে গেছে, মাত্র 15 দিন, বেশি না 15 দিন ট্রেনিং করছে বা 15 দিন এক্সারসাইজ করছে, তার মধ্যে অনেক পরিবর্তন দেখা দিছে। তো আমি যেনমাত্র ওর শরীরটা দেখি বা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা দেখি দিয়ে আমি মানে আচরিত হয়ে গেছে যে সময় মানে প্রত্যেকটা সমাজে বা প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই কোলাহান বা নিশা বা কোনো অনলাইন গেমে যারা ব্যস্ত, তার মধ্যে থেকে দুই একজন বাচ্চা কাচ্চা বা দুই একজন ছেলেপেলে বাড়ায় যে আমি কিছু একটা করবো বা শারীরিক দিক দিয়ে সক্ষম হবো। তো তার মধ্যে থেকে আমার একটা ছোটো ভাইও আছে যে ডেইলি ট্রেনিং করে বা ডেইলি জিম বিলাই কোয়া পারি। তো আপনারা চোখের সামনে দেখতে পারতেছেন যে ওর মাত্র 15 দিন ও মাত্র করছে মানে ব্যায়াম করছে, তার দিকে তাতেই যে পরিবর্তন দেখা দিছে। তো এরা কোনো ধরনের প্রোটিন বা কোনো ধরনের মানে ওই হেলদি ডায়েট পাইতেছে না, তারপরে অগরের শরীরের যেটা স্ট্রাকচার দেখলাম আমি মানে অনেক পরিবর্তন দিছে। না সিক্স প্যাক না হইলেও মানে আসার চেষ্টা নিতেছে যে আসবো। তো আমি আর বডির স্ট্রাকচারটা দেখে আমি খুবই প্রসন্ন হই। তো আমিও ডিসাইড করি যে আগামী 2 দিন বা 3 দিনের ভিতরে আমি অগরের সাথে বা ব্যায়াম করবো বা আমি অগরের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আছে তার মধ্যে জয়েনিং নেব। তো এতটুকু ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করা পারেন, লাইক কমেন্ট করেন যাতে পেজটা এঙ্গেজ ভালো হয়। তো আজকের মতো এতটুকু ছিল, দেখা হবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।